ফুটবল মাঠে বলের সঙ্গে মিশেছে বিক্ষোভ। গোলপোস্টের পাশে দাঁড়িয়েছে নিরাপত্তা বাহিনী, আর প্রতিটি গোলে ধ্বনিত হয়েছে রাজনীতির জয়গান। ইতালির উদিনেতে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে দেখা গেল এক অন্যরকম প্রতিবাদ। ইসরায়েলকে লাল কার্ড দেখাও, এই স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। ইতালির ফ্রিউলি স্টেডিয়ামের সেই প্রতিবাদ মঞ্চেই শেষ হয়েছে ইসরায়েলের বিশ্বকাপ খেলার সম্ভাবনা। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইতালির কাছে ৩-০ গোলে হেরেছে ইসরায়েল। এতেই আগামী বছরের বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ ইসরায়েলের। কিন্তু এর চেয়েও বড় সত্য, গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে ফুটবল মাঠে যেন জ্বলে উঠল প্রতিবাদের মশাল। ইসরায়েলকে লাল কার্ড দেখাও, ম্যাচের আগে এমন সব ব্যানার আর প্ল্যাকার্ড দেখা গেছে ইতালির উদিনেতে। উয়েফা আর ফিফা লাল কার্ড দেখাতে না পারলেও বিশ্বকাপ থেকে তাদের ঠিকই লাল কার্ড দেখিয়ে দিল ইতালি। ইতালির উত্তরাঞ্চলীয় শহর উদিনের ফ্রিউলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে হয়েছে ইসরায়েল ইতালি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। গাজায় ইসরায়েলের ২ বছরের আগ্রাসনের পর সদ্য হওয়া যুদ্ধবিরতির মাঝেই ম্যাচটি আয়োজন করে ফিফা। এই ম্যাচের আগে ফিলিস্তিনপন্থী হাজারো বিক্ষোভকারী রাস্তায় মিছিল করেন। বেশিরভাগ সময় শান্তিপূর্ণভাবে চললেও বিক্ষোভের শেষ দিকে প্রায় ৫০ জন মুখোশধারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পুলিশের দিকে লোহার ব্যারিকেড ও ফ্লেয়ার ছোড়ে এবং কিছু জায়গায় আগুনও ধরিয়ে দেয়। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। উদিনের ফ্রিউলি স্টেডিয়াম এলাকার চারপাশে ছিল কড়া নিরাপত্তা। পুরো এলাকা রেড জোন ঘোষণা করা হয়। দর্শকদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে ঢুকতে দেওয়া হয়। মাত্র ২৫,০০০ আসনের স্টেডিয়ামে ১০,০০০-এরও কম টিকিট বিক্রি হয়। দর্শক সংখ্যা বিক্ষোভের তুলনায় অনেক কম ছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইসরায়েল দলকে স্টেডিয়ামে পৌঁছাতে পুলিশের ১৩টি গাড়ি, বিশেষ বাহিনীর যান ও মোটর বাইক দিয়ে ঘিরে রাখা হয়। আকাশে সারাক্ষণ হেলিকপ্টার চক্কর দেয়। ছাদে ছিল স্নাইপার। দলের হোটেলেও ছিল একই নিরাপত্তা ব্যবস্থা। ম্যাচের শুরুতে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানো হলে গ্যালারির কিছু অংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়। বিক্ষোভের আয়োজক সংগঠন কমিটি ফর প্যালেস্টাইন উদিনে ফিফার কাছে দাবি জানায় ইসরায়েলকে সব ধরনের ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হোক। তাদের অভিযোগ, ইসরায়েলি দল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার নীতিকে সমর্থন করছে। বিক্ষোভের আশঙ্কায় শহরের অনেক দোকান সারাদিন বন্ধ ছিল। স্থানীয় প্রশাসনও নেয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাস্তা ও পার্কিং বন্ধ রাখা, স্টেডিয়ামের চারপাশে কংক্রিট ব্যারিকেড বসানো এবং কাঁচ, সিরামিক বা টিনের পাত্রে খাবার পরিবেশনের নিষেধাজ্ঞা আরোপ। ইসরায়েলের বিশ্বকাপ যাত্রা হয়তো ইতালির ৩-০ গোলে শেষ হয়েছে, কিন্তু এই ম্যাচের আসল গল্পটা লেখা হয়েছে স্টেডিয়ামের বাইরে ইসরায়েলকে লাল কার্ড দেখাও স্লোগানে, ফিলিস্তিনি ভাস্কর্যের প্রতীকী বার্তায় আর হাজারো মানুষের কণ্ঠস্বরে। ফিফা হয়তো আনুষ্ঠানিক লাল কার্ড দেখায়নি, কিন্তু বিশ্ব মানবতা স্পষ্টভাবেই বার্তা দিয়েছে, যখন মানবতা বিপন্ন হয় তখন খেলার মাঠও হয়ে ওঠে বিবেকের কণ্ঠস্বর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।